আসসালামু আলাইকুম। আমি জাহিদ ইকবাল। প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ত্রী গর্ভকালীন অবস্থায় কি ডিভোর্স কার্যকর হবে? এই বিষয়ে কথা বলতে হলে আমাদের সরাসরি দ্য মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সেকশন 7 সাবসেকশন 5 নিয়ে আলোচনা করতে হবে। উক্ত সেকশনে সরাসরি বলা আছে যে স্ত্রী যদি গর্ভ অবস্থায় থাকে বা গর্ভকালীন অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কি ডিভোর্স কার্যকর হবে? এই ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট বলা আছে যে আইনে যদি স্ত্রী গর্ভকালীন অবস্থায় থাকে সেই ক্ষেত্রে ডিভোর্স কার্যকারিতা হবে, কিন্তু কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। সে বিষয়গুলো যেমন কেমন? এখানে বলছে যে ডিভোর্সের যে বিষয় আছে যে ডিভোর্স 90 দিনে ডিভোর্স কার্যকারিতা হয়, যেমন ইদ্যত পালন করার 90 দিন পরে ডিভোর্স কার্যকারিতা আসে। এখন এই ক্ষেত্রে যদি গর্ভে সন্তান থাকে সেই ক্ষেত্রে আমরা এই যে ইদ্যতকালীন সময়টা যতদিন পর্যন্ত সন্তান প্রসব না হবে, তার মানে যতদিন সন্তান জন্মগ্রহণ না করবে ততদিন পর্যন্ত ডিভোর্স কার্যকারিতা হবে না। এই ক্ষেত্রে যতদিন সন্তান স্ত্রীর গর্ভে থাকবে ততদিন পর্যন্ত স্বামী তার সমস্ত খরচ ক্যারি করতে বাধ্য থাকবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে অন্য আরো কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।